হ্যালো গাইস, টুপিন চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্রাউনের প্লেনার ম্যাশিং কিভাবে বিয়ারিং চেঞ্জ করব, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমরা সুন্দর করে নাটগুলো খুলে নিই। দেখুন, আমরা সুন্দর করে নাটগুলো খুলে নিচ্ছি, উপরের বডির সাইডটা। তারপরে আমরা দেখুন, খোলার পরে আমরা কি পেলাম? আমরা পেলাম একটি বেল। আমরা কি করব? এই বেলটাও খুলে নেব। এই বেলটা খুলে নেওয়ার পরে তারপরে আমরা নাটগুলো খুলে নিয়ে কার্বন সাইডটা খুলে নেব। বেলটা আসলে খোলা একটু কষ্ট হয়, ঠিক মতো লাইনে ফেলালেই আপনার বেলটা সহজে খুলে যাবে। নিজেই আপনি পারবেন বিয়ারিং চেঞ্জ করতে, বা আপনি নিজে না পারলেও যদি পাশে কোনো মেকারের দোকানে থাকে, যাবেন, অটোমেটিক আপনার বিয়ারিংটা খুলে দেবে। দেখুন আমরা কি করলাম, আমরা বিয়ারিংটা খুলে নিলাম। বিয়ারিংটা খোলার জন্য আমরা কি করছি? নাটগুলো খুলে নিচ্ছি। গাইস, আমার কথায় যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমরা কি করলাম, এবার আমরা কার্বন সাইডটা খুলে নেব। কার্বন সাইডটা যদি খুলে না নিই, তাহলে আপনার লোটার সাইডটা বের হবে না। এই জন্য আমরা কার্বন সাইডটা খুলে নিলাম। দুই সাইডের কার্বন সাইড খুলে নিলাম। এবার আমরা লুটার সাইডটা বের করে আমরা কি করব? বিয়ারিং চেঞ্জ করব। দেখুন গাইজ, আমরা সুন্দর করে লুটার সাইডটা খুলে নিলাম। এই যে কাঠের যে গুঁড়াগুলো আছে, এগুলো সুন্দর করে পরিষ্কার করে বিয়ারিংটা সেটিং করে দিতে হবে। দেখুন, এই যে দেখছে যে আসলে বিয়ারিং কি সবটি সমস্যা হয়ে গেছে কিনা। আসলে বিয়ারিংয়ের যদি কোনো সমস্যা, এটা দুইটাই চেঞ্জ করা উচিত। দেখুন, এটা আসলে এই যে সুন্দর করে চাপ দিয়ে আমরা এই বেলের সাইডটা খুলে নিয়ে আমরা কি করব? বিয়ারিংটা বের করে নেব। দেখুন এভাবে কিভাবে আমরা কি করব, দেখুন রেঞ্জ দিয়ে আর হচ্ছে নোজ প্লাস দিয়ে আমরা এটা খুলে নিচ্ছি। দেখুন খুলে নিচ্ছে, দুইটা সাইডই আমরা সুন্দর করে খুলে নিয়ে এবার বিয়ারিং আসলে কি বলবো, বিয়ারিং আসলে দুইটাই চেঞ্জ করে দেব। আমরা এবার দেখে নেব বিয়ারিংয়ের কী সময়। দেখুন বিয়ারিংটা ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়েছে। বিয়ারিং খোলার আগে এই দুটো নাটও সুন্দর করে খুলে নিতে হবে। তারপরে আমরা কি করলাম, আমরা এই বিয়ারিংটা নাটগুলো এই করে খুলে, এই দেখুন বিয়ারিং সেটিং হচ্ছে। এবার বিয়ারিং দুটো সেটিং করে দেব। বিয়ারিং সেটিং করার আগে আমরা একটু গ্রিজ দিয়ে দিচ্ছি। গ্রিজ দিয়ে আমরা বিয়ারিংটা বাড়ি দিয়ে নিলাম, সুন্দর করে ঢুকাই নিলাম। এবার আমরা এটাকেও গ্রিজ দিয়ে হালকা চাপ দিয়ে বিয়ারিংটা ঢুকাই নিয়ে হালকা বাড়ি দিয়ে আমরা কি করব, বিয়ারিংটা জায়গার জিনিস জায়গায় সেটিং করে দিলাম। আর নাটগুলো করছি সেটিং করতে ভুলবেন না, তাহলে করছি সমস্যা হয়ে যাবে। বিয়ারিং যখন খুলবেন, বিয়ারিংয়ের সাইজ ওইখানেই আপনি দেখতে পারবেন যে কত সাইজের বিয়ারিং। আমাদের বিয়ারিং সেটিং কমপ্লিট। আমরা সুন্দর করে টাইট দিয়ে নিলাম। এবার আমরা কি করব, লোটার সাইডটা আবার মেশিংয়ের ভিতর কি করব, দিয়ে ঢুকাই নেব। দেখুন মেশিংয়ের ভিতরে আমরা কি করলাম, এবার মেশিংয়ের ভিতরে সুন্দর করে সেটিং করে নিলাম, ঢুকাই দিয়ে সেটিং করে নিলাম। এবার আমরা কি করলাম, আমরা সবগুলো নাটগুলো টাইট দিয়ে আমরা বডিটা এবার সেটিং করে নেব। উপরের যে বেল সাইডটা ওটাও সেটিং করে নেব। দেখুন তিনজন আছে, আমার 3 ভাই কাজ করছে, ভাই ব্রাদার। এদের কাজ দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। দেখুন আমরা উপরের সাইডটা এবার কি করলাম, সুন্দর করে টাইট দিয়ে নিলাম। এটা আসলে কাঠ চাষা মেশিন, এটার ভিতরে প্রচুর ময়লা হয়, এই জন্য সুন্দর করে এগুলো টাইট দিয়ে নিতে হবে। গাইস, তাহলে আমরা কার্বন সাইড সেটিং কমপ্লিট। এবার আমরা মেশিনটি রানিং করে দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।